এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ কোন জালেম বাদশাহ ছিল, তার মা তাকে একদিন ডেকে জিজ্ঞেস করলো, বাবা এত এত অত্যাচার তুমি করো, জাহান্নামের ভয় লাগে না দিলে? তখন হাজ্জাজ বিন ইউসুফ মাকে একটা প্রশ্ন করতেছে যে, মা বলো তো, আজকে যদি এই শহরের সমস্ত মানুষ একটা অগ্নিকাণ্ড ধরায়, লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, আর তোমাকে যদি আদেশ করা হয় যে আপনার সন্তান হাজ্জাজ বিন ইউসুফকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে, তুমি পারবে? মা সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন, বললেন, বাবা এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব যে আমি আমার গর্ভের সন্তানকে অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দিব, আমার সামনে আগুনে সে মারা যাবে? এবার হাজ্জাজ বিন ইউসুফ হাসতেছে, বলতেছে, মা তোমার সাথে আমার সম্পর্ক এক অজানা সম্পর্ক, সামান্য কয়েকদিনের সম্পর্ক, কিন্তু আমি হাজ্জাজ এমন এক মালিকের গোলাম যার সাথে আমার সম্পর্ক বড় লম্বা সময়ের। তো তুমি যদি আমাকে আগুনে পোড়াতে না পারো, তবে বলো তো আমার ওই আল্লাহ আমাকে জাহান্নামে কিভাবে পোড়াবে? তার এই বিশ্বাস আমাদের জন্য মেসেজ না, কিন্তু কথাটা মেসেজ, বিশ্বাসটা না, এই কথা। যে আল্লাহ আমার আপনার প্রতি এত বেশি দয়ার দৃষ্টি রাখেন, ওই আল্লাহর নাম কেন আমি উঁচু আওয়াজে নেব না? ওই আল্লাহর নাম কেন বারবার আমি জপব না? তিনি বলতেন যে আল্লাহ বেহিসাব দেন, ওই আল্লাহকে কিভাবে গুনে গুনে ডাকো তোমার? উনি বলতেন যে আল্লাহ বেহিসাব দেন, তাকে গুনে গুনে হিসাব করে কিভাবে ডাকো তোমরা, কিভাবে পারো? তিনি তো কি দেন? বেহিসাব দেন, শ্বাসের কোনো হিসাব নাই, বাজেট করেন না আল্লাহ। কোনদিন আমি ক্লান্ত, শ্বাস দ্রুত আসতেছে যাচ্ছে, আল্লাহ ব্যবস্থা করে দেন। পাইপটাই নাকের এইরকম দিলেন যে আস্তে আস্তে নিলেও যায়, আবার দ্রুত যদি হয় কখনো আমি ক্লান্ত, দেখবেন সমানে হাঁপাচ্ছে কিন্তু তার শ্বাস চলতেছে। আপনার বাসায় যেই কল, এই কলের পাইপের মাপ কিন্তু একটাই, সর্বোচ্চ স্পিড লিমিটেড। এরকম না যে যখন আপনার যেমন দরকার তেমন সে পানি দেয়। আপনার ফোনের স্পিডটা একটা নির্দিষ্ট গতির, এমন না যখন আপনার দ্রুত দরকার তখন আরো ভেজাল করে অনেক। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরের পার্টস গুলো আমি এমন ভাবে দিয়েছি, এটার নির্দিষ্ট কোনো লিমিট নাই, যখন তোমার যেভাবে দরকার অটোমেটিক সে কি করে নেয়, ওইভাবেই তোমার সাথে অ্যাডজাস্ট করে নেয়। এই জন্য দেখবেন মাঝে মাঝে আপনি অপ্রস্তুত, হঠাৎ চোখের সামনে দিয়ে কিছু গেল, চোখ বন্ধ হয়ে যায়, হঠাৎ অটোমেটিক বন্ধ হয়ে যায়। আরো একটা জিনিস খেয়াল করবেন, এই যে বাচ্চারা ব্যথা পায় না, দেখবেন চোখের একটু সাইডে, এই একটু পরে একটুর জন্য ভেতরে লাগে নাই, এই একটুর জন্য এটা কে করেন জানেন? আল্লাহ। আল্লাহ বলেন এই চোখ দিয়ে ও একদিন কাবা দেখবে, এই চোখ দিয়ে একদিন রাসূলের রওজা দেখবে, এই চোখ এত সহজে আমি আল্লাহ নষ্ট হতে দেব না। কিন্তু আমি আর আপনি ওই চোখ দিয়ে ফোন দেখি, বড় স্ক্রিন বাসায় লাগানো। যদি দোয়া চাওয়ার অপশন থাকতো, অনেকে দোয়াও চাইতো যে হুজুর দোয়া করেন, বড় করে লাগানোর চেষ্টা করতেছে। হৃদয়ে একটা আয়না ফিট করি, কোথায়? হৃদয়ে। একটা গ্যালারি, একটা স্ক্রিন আমার হৃদয়ে ফিট করি, যে স্ক্রিনে তাকানোর সঙ্গে সঙ্গে আমার মালিককে দেখা যায়। ওই স্ক্রিনে আমি আমার রবকে যেন দেখতে পাই, এই স্ক্রিনটা ফিট করি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখছো, যেন দেখতেছো। আমরা অনেক সময় এই যে হজের মৌসুম যায়, অলসতা, বারবার শুধু অলসতা, কাজ শেষ করে যাব,